আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দুটি বাংলা বাক্য ইংরেজিতে ট্রান্সলেট করব এবং এই প্রশ্ন দুটি আপনাদের জন্য। দেখি কে এই দুটি প্রশ্নের ট্রান্সলেট করতে পারেন। প্রথম প্রশ্নটি হচ্ছে যে আমি একজন ছাত্র ছিলাম। আমি একজন ছাত্র ছিলাম, এটা ইংরেজিতে ট্রান্সলেট করুন। 5 সেকেন্ডস। আমি একজন ছাত্র ছিলাম। ওকে, আমি একজন ছাত্র ছিলাম, এটার ইংরেজি হবে আই ওয়াজ আ স্টুডেন্ট। আই ওয়াজ এ স্টুডেন্ট। ওকে, দ্বিতীয় প্রশ্নটি হলো আমার একজন ছাত্র ছিল। আমার একজন ছাত্র ছিল। অবশ্যই কে কে পারবেন কমেন্ট বক্সে লিখে দেন। আমার একজন ছাত্র ছিল। ওকে, অ্যান্সারটি দেখি। আই হ্যাড এ স্টুডেন্ট। আই হ্যাড এ স্টুডেন্ট। তো বেসিক কম্পারিজনটা আমরা এখন দেখি যে দুটাই ছিল অর্থে, কিন্তু একটা ওয়াজ হলো আর একটা হ্যাড হলো। যখন আই ওয়াজ এ স্টুডেন্ট, তার মানে ওয়াজ এখানে বিবার সবসময় কমপ্লিমেন্ট গ্রহণ করে, তাহলে আই ইকুয়াল আই স্টুডেন্ট, মানে আমার সম্পর্কেই হচ্ছে তথ্য দেওয়া হচ্ছিল। এখানে বিবার সবসময় কমপ্লিমেন্ট ধরে, আই ইকুয়াল আই স্টুডেন্ট, তার মানে আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট ছিলাম। এবং দ্বিতীয় বাক্যটি হলো যে আই হ্যাড এ স্টুডেন্ট, আমার একজন স্টুডেন্ট ছিল। এখানে হ্যাড আসছে হ্যাভ ভার্ব থেকে। হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, যেটা হলো ছিল। হ্যাভ ভার্ব সবসময় হচ্ছে অবজেক্ট গ্রহণ করে, যেমন আই হ্যাড এ স্টুডেন্ট, তাহলে আই নট ইকুয়াল এ স্টুডেন্ট, তাহলে আই আর একটা স্টুডেন্ট এক না, তার মানে হচ্ছে অবজেক্ট গ্রহণ করেছিল। আমার কি ছিল? একটা স্টুডেন্ট ছিল। তাহলে নিজের সম্পর্ক কোনো কিছু ছিলাম, এক্ষেত্রে আই ওয়াজ হবে। নিজে কোনো কিছু ছিলাম, আই ওয়াজ। ওকে, কমপ্লিমেন্ট, দ্যাট মিনস বি ভার্ব হচ্ছে কমপ্লিমেন্ট গ্রহণ করবে। কিন্তু আমার কোনো কিছু ছিল, যেমন আমার একটা ক্রিকেট ব্যাট ছিল, আমার একটা ফ্রেন্ড ছিল, আমার একটা স্টুডেন্ট ছিল। তাহলে আই হ্যাড এ স্টুডেন্ট, আই হ্যাড এ ক্রিকেট ব্যাট, আই হ্যাড এ ফ্রেন্ড। আশা করি হচ্ছে যে এই কম্প্যারিজনটা বুঝতে পারছেন, কখন আমরা ছিল অর্থে ওয়াজ এবং ছিল অর্থে হ্যাড ব্যবহার করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে যে লাইক কমেন্ট করতে ভুলবেন না, যাতে আমি হচ্ছে যে উৎসাহিত হই পরবর্তীতে ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।